বেলডাঙ্গার ঘটনায় দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে আদালতের নির্দেশ, বেলডাঙ্গায় এখনই কেন্দ্রীয় বাহিনী নয়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা শাসক ও পুলিশ সুপারকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আদালতের। রাজ্যের হাতেই রইল এলাকা শান্ত করার দায়িত্ব। তবে রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে। এছাড়া কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এর আগে শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়াল করেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয় এলাকা। সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের ওপর অত্যাচার করা হয়, সংবাদ মাধ্যমের কর্মীকে আঘাত করা হয়, রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা করে দুষ্কৃতীরা, আগুন লাগানো হয় সরকারি সম্পত্তিতে। সেই আজ পৌঁছয় জাতীয় সড়কে। এর আগেও মুর্শিদাবাদের শমশেরগঞ্জে এরকম অশান্তি সৃষ্টি হয়েছিল। মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা প্রয়োজন। এই প্রেক্ষিতে বিচারপতি জানতে চান, তাহলে ওই এলাকায় আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে? এর উত্তরে আবেদনকারীর আইনজীবী বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শমশেরগঞ্জ ও ধুলিয়ানে, কিন্তু বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী নেই। মুর্শিদাবাদকে ওরা টার্গেট করছে, কারণ ওখানে অশান্তি করলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা তাই চাইছি যে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে মানুষের জীবন সুরক্ষিত করা হোক। তার অভিযোগ, বেলডাঙ্গার ঘটনার পর ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতায় 163 ধারা বলবৎ করা হয়নি। বেলডাঙ্গার ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশের সংযোগ রয়েছে, তাই এনআইএ তদন্তের নির্দেশ দিক আদালত। অন্যদিকে রাজ্যের পক্ষে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদ জেলায় একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প রয়েছে। গত বছরের ঘটনায় 50টি এফআইআর দায়ের হয়েছিল, 500 জনকে গ্রেফতার করা হয়। সমস্ত মামলায় চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। আগের সমস্যা মিটে গিয়েছে, জেলার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। সেই মামলার সঙ্গে নতুন মামলা জুড়ে দিয়ে পুরনো সমস্যায় আলোকপাত করা অর্থহীন। এদিকে বেলডাঙ্গার ঘটনাক্রমের বিবরণ দিয়ে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 16ই জানুয়ারি সকাল 10টা নাগাদ পুলিশের কাছে খবর আসে যে ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানুষ বিক্ষোভ দেখায়। পুলিশ ইতিমধ্যেই পদক্ষেপ করেছে, 4টি অভিযোগ দায়ের করেছে পুলিশ, তার তদন্ত করা হচ্ছে। 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই বেলডাঙ্গা এলাকায় রয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ। এই অবস্থায় রাজ্যের কাছে প্রধান বিচারপতি জানতে চান, জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রয়েছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে না বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রাজ্যের কি মতামত? এর উত্তরে কল্যাণ বলেন, 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এলাকায় টহল দিচ্ছে, আরও বাহিনী লাগলে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নেই। সওয়াল জবাব শেষে আদালতের নির্দেশ, বেলডাঙ্গায় এখনই কেন্দ্রীয় বাহিনী নয়, তবে রাজ্যের উপর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছ থেকেই আলাদা আলাদা রিপোর্ট তলব করেছে আদালত। সেই রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এই দুটি মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ যে এক্ষুনি কেন্দ্রীয় বাহিনী বেলডাঙ্গার জন্য নয়, এর আগে মুর্শিদাবাদ, শমশেরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রয়োজনে সেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে রাজ্য, তবে নতুন করে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা নেই। তবে রাজ্যের উপর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএম এবং এসপি ওই জেলার দায়িত্ব থাকবেন এবং বেলডাঙ্গার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তাদের, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আরো বলেছেন, কেন্দ্র যদি চায় অবশ্যই এনআইএ কে দিয়ে তদন্ত করাতে পারে পুরো ঘটনার। আর তাছাড়া রাজ্য যদি চায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে, তাহলে কেন্দ্র সত্তর তাকে তা ব্যবহার করার জন্য সাহায্য করবে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারটি নিয়ে কেন্দ্রীয় সরকার এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন, সেটা কেন্দ্রীয় সরকারের এনআইএ অ্যাক্ট অনুযায়ী পাওয়ার আছে, সেকশন 6 সাবসেকশন 5-এ। কেননা এটিকে আমরা বলেছি বেলডাঙ্গাতে আছে সেই 5 কোম্পানিকে তো দিতেই হবে। তাছাড়া যদি রাজ্য দরকার আরও হয়, তাহলে মুর্শিদাবাদের অন্যান্য জায়গায় আরও যত অ্যাভেলেবেল কোম্পানিজ আছে সেই কোম্পানিজগুলোকেও ডিপ্লয় করা হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন, তাহলে আরও বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। তো এই এবং রাজ্য সরকার বলেছেন হচ্ছে একটি হলফনামা তারা ইউজ করতে চান আর কি, তো তাদেরকে হলফনামা দেওয়ার জন্য সময় দিয়েছে, আপনার 2 সপ্তাহের সময় দিয়েছে। তো মামলাটি আবার শুনানির জন্য আসবে হলফনামা বদল করার পরে। আর তাছাড়াও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে এখন দেখার বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে আদালত কি নির্দেশ দেয়। দুজনের রিপোর্ট দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।